সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র সাবেক ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেফতার ও জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত চত্বরে সহিংসতার জেরে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়। এতে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জাতিগত সহিংসতা রুখে গত ৪ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণ আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেন এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান। সেই সংলাপ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান কাঠামোর বদলে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করে গণ অধিকার পরিষদ সরকারও বিষয়টি ইতিবাচকভাবে নেয়। পরবর্তীতে পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারক উপদেষ্টারা। জামায়াত ইসলামী, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ ছোট দলগুলো জাতীয় সরকার গঠনের পক্ষে ইতিবাচকভাবে সাড়া দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারের দায়িত্বশীল বিভিন্ন জনের পক্ষ থেকে নানা সময় বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন। সেটাকে নিশ্চিত করার জন্যও জাতীয় সরকারের কথা বলা হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের বিরোধিতা করে সাফ জানিয়ে দেয় অনির্বাচিত সরকারের অধীনে জাতীয় সরকারে যোগ দেবেন না তারা। এই ধরনের কোনো প্রচেষ্টাকে বিএনপি সমর্থনও করবে না। দলটি মনে করছে যদি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি হবে নির্বাচনকে প্রলম্বিত করার প্রচেষ্টার অংশ। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর যে বিষয়গুলো আপনারা উত্থাপন করেছেন যে সময় কতটুকু লাগবে এই সংস্কারের জন্য, এটা অধিকাংশই আইনি সংস্কারের বিষয়, কাগজের বিষয়, এবং প্র্যাকটিক্যালি যে কাগজগুলো কাজগুলো নির্বাচন কমিশন সময় নেয় সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন, যেটা আপডেট হালনাগাদ করা হয়, সেটার একটা নিয়ম আছে, বিধিও আছে। জানুয়ারির 2 তারিখে খুব সম্ভবত খসড়া তালিকা প্রকাশ করা হবে। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি এখন জাতীয় ঐক্যের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় গুরুত্ব দিচ্ছে। বিএনপি মনে করে দেশ নির্বাচনী প্রক্রিয়ায় পুরোপুরি প্রবেশ করলে সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে তার দল জয়ী হলে বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে তিনি জাতীয় সরকার গঠন করবেন। বিএনপির অভিমত, জাতীয় সরকারের প্রস্তাব নির্বাচন বিলম্বিত করার একটি পরিকল্পিত ফাঁদ। সরকারের নীতি নির্ধারণে প্রভাব বিস্তারকারী একটি রাজনৈতিক দল অন্য একটি ছোট রাজনৈতিক দলকে নিয়ে এই প্রস্তাব করিয়েছে। বিএনপি জাতীয় সরকারের এই ফাঁদে পা দিচ্ছে না। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের চাপ দিয়ে যাচ্ছে। এদিকে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। গত সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে এক মতবিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন, পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী, আমরাও নির্বাচনের অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী। কূটনীতিকদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করছেন, নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা। প্রধান উপদেষ্টা বলেন, 15টি ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে এবং সরকার এ মাসের শেষ দিকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই কমিশনগুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে। নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করা হলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হবেন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আমরা সেদিকে যাচ্ছি যেদিকে দুটি প্রক্রিয়া আমাদের একই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কিছু অপপ্রচার ও ভুল তথ্য প্রচার সত্ত্বেও বাংলাদেশে ঐক্যের একটি দৃঢ়তা বিদ্যমান। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।